নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা একদম অন্য রকম হতে চলেছে। প্রথমেই আমার তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো তোমাদের বাড়িতে কারোর কোনো একটা রোগ ধরা পড়লো এবং তারপর তোমরা ডাক্তার দেখালে, কিন্তু ডাক্তার ওষুধ দেওয়ার পর 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর সে কি ফোন করে কোনোদিনও জিজ্ঞাসা করেছে যে রোগী কেমন আছে, ঠিকঠাক করে খাওয়া দাওয়া হচ্ছে কিনা? আশা করছি তোমাদের বেশিরভাগ উত্তরটাই এটাই হবে যে না। কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে রোগীকে ওষুধ দেওয়ার পর প্রতি সপ্তাহে ফোন করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তার শরীর কেমন আছে, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কিনা, ঘুম হচ্ছে কিনা, সমস্ত কিছু। এবং এটা শোনার পরই না আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম এবং ভীষণ ভরসাও পেয়েছিলাম। তো আজকে আমরা চলে এসেছি কালীঘাটের পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। আর এটা কিন্তু কোনো সাধারণ হাসপাতাল নয়, এখানে চিকিৎসা করা হয় ক্যান্সারের, তাও আবার আয়ুর্বেদার মাধ্যমে। আমি জানি অনেকের মনেই এই প্রশ্নটা আসবে যে ক্যান্সারের চিকিৎসা তাও আবার আয়ুর্বেদার মাধ্যমে। চিন্তা নেই, তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই পেয়ে যাবে। আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলবো, হাসপাতালটা পুরো ঘুরে দেখাবো এবং রোগীদের সাথেও কথা বলবো। তো এখন আমি আছি হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউতে, আর কালীঘাট এই জায়গাটা তো আমরা সবাই চিনি, কালী মন্দিরের একদম পাশে। আর এই যে আরবিএল ব্যাংকের একদম ওপরেই আছে হচ্ছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। সারা ভারতে পুনর্জনের 6টি মোট শাখা আছে। হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, বিজয়ওয়াড়া আর এখন কলকাতায়। কলকাতার এই শাখাটা কিন্তু একদম নতুন। হাসপাতালে এলে সাধারণত একটা তাড়াহুড়ো থাকে, একটা চাপা ভয় কাজ করে, কিন্তু এইখানের পরিবেশ একদম আলাদা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। রোগীরা তার পরিবারের সাথে আসে, কেউ গল্প করে। এটা দেখে এটাই বোঝা যায় যে এখানে শুধু চিকিৎসার জন্য আসে না, এখানে মানুষ সুস্থ হতে আসেন। এবার একটা মনের কথা বলি, ক্যান্সার এই শব্দটা শুনলেই আমাদের বুকের ভেতরটা কেমন ভারী হয়ে যায়, তাই না? আমি এটা ভীষণ ভালোভাবে ফিল করতে পারি, কারণ আমার খুব কাছের একজন মানুষ এই ক্যান্সার রোগেই আক্রান্ত ছিলেন। ওষুধ চলছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, সমস্ত কিছুই চলছিল, কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা সেটা ছিল দীর্ঘ সময়, প্রায় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। এর মাঝে যদি কোনো রুগীর কোনো শরীর খারাপ হয় বা কোনো অসুবিধা হয়, তখন কোথায় যাবেন, কোথায় গিয়ে তার সমস্যার সমাধান হবে? এই জিনিসটা নিয়ে না ভীষণ একটা কষ্ট চলতো আমাদের মধ্যে। তাই যখন শুনলাম এইখানে প্রতি সপ্তাহে নিজের থেকেই রোগীকে ফোন করা হয় সে কেমন আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা, এই কথাটা শুনে না মনের মধ্যে অনেক বেশি সাহস পেলাম এবং তাদের প্রতি আমার অনেক ভরসা জাগলো। পুনর্জন আয়ুর্বেদায় চিকিৎসা শুরু হলে একটা দারুণ জিনিস হয়, যেটা শুনে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। প্রত্যেক সপ্তাহে রোগীকে জিজ্ঞাসা করা হয় যে তার ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা, ওষুধগুলো সে ঠিকঠাক নিচ্ছে কিনা, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন করে দেওয়া হয়। আর এটা কিন্তু কোনো রকম অটোমেটিক রোবট কল থাকে না, ট্রেন্ড স্টাফ তারাই ফোন করেন যে আপনার পুরো কেস হিস্ট্রি জানে এবং সমস্ত সমস্যা শোনার পর তারপর সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করেন। এর ফলে আপনাকে সঙ্গে সঙ্গে ছুটে আসতে হয় না। ভাবো একবার, ক্যান্সারের মতো একটা কঠিন রোগে যেখানে মনোবলটাই হয় সব থেকে বড় ওষুধ, সেখানে প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন মনে কতটা জোর আনে। তুমি একা নও, এই অনুভূতিটাই কত বড় একটা শক্তি। আর এটা কিন্তু শুধু রোগীর জন্য না, পরিবারের জন্য, কারণ পরিবারের লোকও আস্তে আস্তে ভেঙে পড়েন। পরিবারের লোকজন ভাবে কেউ পাশে আছে তো, কিন্তু পুনর্জন মনোবল বাড়ানোর কাজটাই করে। তো চলো এখন ডাক্তারবাবুদের সাথে কথা বলা যাক এবং এই সমস্ত বিষয়টা ভালো করে জানা যাক। নমস্কার ম্যাডাম, আমি রিদ্ধি। আচ্ছা ম্যাডাম, আয়ুর্বেদে ক্যান্সার চিকিৎসা কিভাবে হয় যদি আমার অডিয়েন্সকে একটু সাধারণভাবে বুঝিয়ে দেন। প্রথমে জানতে হবে যে আয়ুর্বেদে ক্যান্সারকে কি বলা হয়। তো আমরা আয়ুর্বেদে সাধারণত ক্যান্সারকে অর্বুদ বলে থাকি এবং এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমাদের শরীরে ক্যান্সার হলে যেটা হয় যে আমাদের যদি 3টে দোষ, বাত, পিত্ত, কফ, সেটা একদমই দূষিত হয়ে যায়, সাথে যে সপ্ত ধাতু থাকে সেটা উইক হয়ে যায়। তো আমাদের টিস্যু রিপেয়ার বা সেল রিজেনারেশন, সেটার জন্য মেইনলি যে ধাতু দায়ী, যেটাকে আমরা
যেটা শুক্র ধাতু বলি, তার যে মেন অগ্নি সেটা অলরেডি উইক হয়ে থাকে এবং সেটা অলরেডি আমাদের যে দূষিত কফ এবং পিত্ত থাকে সেটার সাথে গিয়ে মেশে, এবং আলটিমেটলি যেটা রেজাল্টে দাঁড়ায় আমাদের যে মেন অগ্নি সেটা একদমই বিষম হয়ে যায় এবং সেখান থেকে আমাদের আসে হচ্ছে ব্যাধিক ক্ষমতাহীনতা বা রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট ডিজিজ, সেটা কমতে থাকে এবং সেখান থেকে আমাদের যে ইমিউনিটি বা ওজু আমরা বলি সেটা কমতে থাকে। আলটিমেটলি যেটা রেজাল্টে দাঁড়ায় যে আমাদের মেন ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি সেটা একদমই কমে যায়। তো আমাদের রসায়ন মেডিসিন যেটা প্রথমেই শরীরে গিয়ে করে যে আমাদের যে সপ্ত ধাতু যেটা একদমই উইক হয়েছিল সেটাকে ধাতু পোষণ করে, আমাদের যে তিনটে মানে আমরা দোষ বললাম বাত পিত্ত কফ, সেটা একটি ব্যালেন্স অবস্থায় আসে এবং আলটিমেটলি আমাদের যে বিষম অগ্নি ছিল সেটা আবার নতুন করে রিস্টোর হয় এবং সেখান থেকে আমাদের যে ওজো বা ইমিউনিটি সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং আলটিমেটলি রেজাল্টে দাঁড়ায় যে আমাদের আলটিমেটলি প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি সেটা নতুন করে আস্তে আস্তে রিস্টোর হয় এবং আমাদের যে উইক সেল থাকে শরীরে সেটা যাতে পোটেন্সি আরও স্ট্রং হয় সেটা বাড়াতে সাহায্য করে এবং হেলদি সেলকে আরও এনহ্যান্স করে। আচ্ছা ম্যাডাম, রসায়ন চিকিৎসা এটা অনেকের কাছে নতুন, একটু এই ব্যাপারে বলবেন? আয়ুর্বেদিক রসায়ন ওষুধ দিয়ে চিকিৎসাটা করা হয়। তো এতে প্রথমে যেটা করা হয় যে রোগীর যেখানে টিউমারের কোষ আছে সেখানে প্রাণশক্তি সঞ্চয় করা হয় যাতে টিউমার কোষের বৃদ্ধি বন্ধ হয়। আর এই চিকিৎসার দ্বিতীয় ধাপে রোগীর শরীরে ইমিউনিটি বাড়ানো হয়, তার ফলে এই রোগটার ছড়িয়ে পড়া বা মেটাস্টেসিস যে পদ্ধতি সেটা আস্তে আস্তে কমে আসে। আচ্ছা ম্যাম, যারা কেমো বা রেডিয়েশন নিচ্ছে তারা কি একসাথে এই চিকিৎসা নিতে পারবেন? হ্যাঁ, আমরা বলে থাকি যেহেতু এটা একটা ইমিউনো মডুলেশন থেরাপি, তো পেশেন্ট অবশ্যই এই চিকিৎসার সাথে যে কোনো অন্যান্য চিকিৎসা কেমো রেডিয়েশন নিতে পারে। আমরা এটাও বলি যে কেমো রেডিয়েশনের সাথে যদি পেশেন্ট এই চিকিৎসাটাও নেয় তাহলে তার আলটিমেটলি রেজাল্ট আরও ভালো হবে। তো ডাক্তার দিদির সাথে কথা বলে এটুকুই বুঝলাম যে এনারা শুধুমাত্র ওষুধ বোঝেন না, এনারা চিকিৎসা। এবার আমি তোমাদের বলবো যে পুনর্জন হসপিটালের চিকিৎসা পদ্ধতিটা কিভাবে করা হয়। এখানে প্রথমেই পেশেন্টের সমস্ত ইতিহাস দেখা হয়, তার কোন ধরনের ক্যান্সার হয়েছে, কোন স্টেজ, তার শরীরের এখন কি কন্ডিশন, আগে তার কোন কোন ধরনের চিকিৎসা করা হয়েছে, সমস্ত কিছু চেক করেই তারপর তার জন্য ওষুধ তৈরি করা হয়। রসায়ন চিকিৎসায় যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো প্রাচীন আয়ুর্বেদের রসভস্য বিশেষ ভেষজ ও খনিজ উপাদান থেকে তৈরি করা হয়। এই ওষুধগুলো শরীরের ইমিউন সিস্টেমকে ভেতর থেকে আরো শক্তিশালী করে তোলে। আর এই ওষুধ খাওয়ার পরেই শরীরের কি অবস্থা হচ্ছে সেটা জানতেই প্রত্যেক সপ্তাহে ফলো আপ কল করা হয়। পুনর্জন থেকে ফোন আসে যে পেশেন্ট কেমন, পেশেন্টের কেমন সব কিছু খাওয়া দাওয়া কেমন করছে, পেশেন্টের অবস্থা এখন কেমন, সব কিছু প্রায় দিনই আমাদের কাছে ফোন আসে, মাঝে মধ্যেই ফোন আসে। এই জিনিসটা খুবই ভালো লাগছে, বাট আমার বাড়িরও সবার খুবই ভালো লাগছে যে পেশেন্টকে অতটা কেয়ার নিচ্ছে ওখানে। সব জায়গায় তো হয়নি যে পেশেন্টকে ওরা নিজের থেকে একটা কেয়ার নিচ্ছে যে পেশেন্ট কেমন, ওদেরও ইয়ে। তো আমার বাড়িরও সবার আমারও ভালো লেগেছে। মানে এটা একটা চলমান প্রক্রিয়া, ওষুধ দিয়েই শেষ নয়। রোগী যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ এনারা পাশে থাকেন। আর সব থেকে ভালো বিষয় কি বলতো, এখন কিন্তু পুনর্জন আয়ুর্বেদিক হসপিটাল কলকাতাতেই খুলে গেছে। আমাদের বাংলার মানুষদের কোনো রোগে পড়লেই ভেলোর, মুম্বাই, দিল্লি এইসব জায়গাতে ছুটতে হতো, কিন্তু এখন সমস্ত কিছু কলকাতাতেই। ট্রাভেলের একটা ধকল, খরচ, বাড়ির লোকের থেকে দূরে থাকা, সমস্ত কিছুই রোগীকে আরো দুর্বল করে দেয়। কালীঘাটে আমাদের নিজেদের শহরেই এই চিকিৎসা চলে এসছে। আর যদি জেলায় থাকো তাহলেও সমস্যা নেই, অনলাইন কনসাল্ট করে ডাক্তারের সাথে ডিরেক্ট তোমরা ফোনে কথা বা ভিডিও কলের মাধ্যমে সমস্ত কনসাল্ট করতে পারো। তো এখানে আসার আগে আমার মাথাতেও একটা প্রশ্ন আসছিল যে অন্যান্য হসপিটালের মতো এখানেও কি শুধুমাত্র ওষুধের বিল বাড়ানো হয়, কিন্তু এসে বুঝলাম না, এইখানে কিন্তু একদমই তা করা হয় না। ডাক্তারের সাথে কথা বলে এইটুকু তো বুঝলাম যে এনারা শুধু রোগটাকে না, মানুষটাকেও দেখেন। রোগের গল্প শুনে এইটুকু তো আরো শিখতে পারলাম যে এখানে শুধু চিকিৎসা করা হয় না, এখানে একটা সুন্দর সম্পর্কও তৈরি করা হয়। আর উইকলি ফলো আপ কল, এই জিনিসটা তো আমাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। একজন ক্যান্সার রোগীর সব থেকে বড় শত্রু কি জানো? একাকিত্ব। কেউ নেই, কেউ বোঝে না, এই যে একটা অনুভূতি। আর সেই জায়গায় প্রতি সপ্তাহে একটা ফোন কল এই একাকিত্বকে একদমই বদলে দেয়। যদি তোমাদের মধ্যে কেউ থাকো বা তোমাদের চেনাশোনার মধ্যে কেউ থাকে যে এই লড়াইটা লড়ছে, তাহলে তাকে বলবো একবার এই জায়গাটায় আসো, এসে কথা বলো। সিদ্ধান্ত তোমার, কিন্তু জানার সুযোগটা নিও। হসপিটালের অ্যাড্রেসটা আরো একবার বলে দিই, 8A রাসবিহারী এভিনিউ, কালীঘাট, কলকাতা। এবং সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক করে নিও। সো আমি এই জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসেই তোমাদের একটা জিনিস আমি আবদার করব, সেটা হচ্ছে পারলে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও। তার কারণ
আমি কোনোদিনও কোনো ভিডিও সেইভাবে শেয়ার করতে বলি না, কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে বলছি এই কারণেই, হয়তো তোমার একটা শেয়ারে কারোর একটা নতুন আশার আলো হয়ে উঠতে পারে। তাই প্লিজ শেয়ার করো, যাদের দরকার তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। এবং আজকে এটাই বলবো, যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন ওটাও ক্লিক করতে একদমই ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।